শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছিলাম সকালের খাবারের জন্য, মানে চা করব সেই জন্য। এদিকে চাও বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু একটু চিড়াও ভেজে নিচ্ছি। আজকে সকালে সবাই ঘুম থেকে উঠে পড়ার পর আর কি যার যা কাজ থাকে সবাই কমপ্লিট করে নিয়েছে। তারপর কিন্তু আমাকে বাবা আজকে বললো একটু চিড়া ভাজো। প্রতিদিন চায়ের সঙ্গে চা, বিস্কিট, তারপর মুড়ি এগুলো খেতে একদমই ভালো লাগছিল না। তো কাঁচা চিড়া ছিল, সেটা সবাই খেতে চায় না বলে কাঁচা চিড়াগুলো শেষ হচ্ছিলো না, সেজন্য চিড়া ভেজে নিতে বললো বাবা। তো সেজন্য চিড়া ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা সবাই খেয়েও নিচ্ছি। তো এই যে আমি এখন ব্লগ এডিট করছি, এখন দেখো আমি কিন্তু খুব হাসি খুশিতে ব্লগগুলো শুরু করেছিলাম। তবে এইভাবে যে হঠাৎ করে আমার বাপের বাড়ি চলে আসতে হবে আমি ভাবতে পারিনি। যে কি বলবো, আমি সকাল দিকে ঘুম থেকে উঠে যাচ্ছি বেশ হাসি খুশিতে, আর কাজগুলো খুব হাসি খুশিতেই করে নিচ্ছিলাম। এই যে দেখো সকালবেলা চাটা খেয়ে বাবা বাজারে গিয়েছিলো, বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে। তো এখন আমি মাছ ধুচ্ছিলাম আর তার সঙ্গে কিন্তু মার সঙ্গে ওইদিকে মজা করছিলাম, গল্প করছিলাম। তবে মা আর আমি দুজনেই আর কি একদমই জানতাম না যে আমাদের জন্য এত বড় একটা দুর্ঘটনা অপেক্ষা করছে। আমরা কিন্তু এখনও জানতাম না। তো বেশ হাসি খুশিতেই কিন্তু কাজগুলো আমরা মা আর আমি দুজনেই কিন্তু খুব মজা করে কাজগুলো করে নিচ্ছিলাম। তো চলো এখানে মাছ ধুচ্ছি আর কী হয়েছে আমাদের সঙ্গে সেটাও তোমরা জানতে পারবে। তো পুরো ব্লগটা দেখলে আর কি জানতে পারবে। তো চলো এই যে এখন মাছ ধুচ্ছি, মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে একটু কাজ করব। এদিকে মাছগুলো ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে এখানে দেখতে পাচ্ছ বাবা মাছের ডিম নিয়ে এসেছে বাজার থেকে, মাছের ডিম আর গুঁড়া মাছ। মা যেহেতু বড় মাছ পছন্দ করে না, সেজন্য মায়ের জন্যই গুঁড়া মাছগুলো আনা হয়। আর এইদিকে দেখো মাছের ডিমের দিয়ে ঝোল করবে বলে ওইদিকে মা আলু বসিয়ে দিয়েছে, আর তার সঙ্গে এখানে সমস্ত কিছু আমি কেটে দিচ্ছিলাম। মার হাতটা সেরকমভাবে শুকোয়নি, সেজন্য এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর এই যে নতুন সাজিটা, এটার মধ্যে লঙ্কা রাখবো। এই যে এখন লঙ্কাগুলো ঢেলে রাখবো। আর এই সাজিটা না একদমই ভেঙে গেছে, একদম পুরোটাই ভেঙে গেছে, কোনো রকম আর কি নিচটা আটকে ছিল, সেজন্য আর কি লঙ্কাগুলো রাখতাম। আর লঙ্কাগুলো রাখার মতো জিনিস ছিল না, এখন স্টিলের গামলায় না রাখতে একদমই মন চাচ্ছিল না। তো ভাবছিলাম যে একটা সাজি কিনবো, তো কেনাও হয়নি। তো ভাবলাম যেহেতু পেয়েছি এটাতেই রেখে দিই। তো ওটার মধ্যে লঙ্কা রেখে দিয়েছি। তারপরে যে এদিকে পাট শাক ধুয়ে নিয়েছি। তারপরে যে এদিকে মা গুঁড়া মাছের জন্য চচ্চড়ির সবজি কাটছিল, তো মায়ের সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম। তারপর এই যে এখানে এই যে লঙ্কাগুলো ঢেলে নিয়েছি। আর বাবা আজকে অনেক সকালবেলা গেছিলো হাঁটতে রাস্তায়, তো বাঁধের বাড়ি ওইদিকে গেছিলো। তো ওই দিক থেকে এই যে কোথার থেকে বা কোন রাস্তার থেকে বা আম পড়েছিল গাছের নিচে, তো বাবা এই আমগুলো টুকে নিয়ে এসেছে। তো আমি টক খেতে ভালোবাসি, চাটনি, এইসব টক চাটনি খেতে আমি ভালোবাসি বলে বাবা কিন্তু আমগুলো টুকে নিয়ে এসেছে। আর ঘরে সবজি সেরকম কিছুই ছিল না, আজকে শুধু নিয়ে এসেছে বাবা ওই লাউ পাতা, লাউয়ের ডাঁটা নিয়ে এসেছিলো, আর হলো বটবটি তো আগের 2-1টা ছিল, আর নিয়ে এসেছিলো পাট শাক। তো পাট শাকের ঝোল আর গুঁড়া মাছের চচ্চড়ি করবে বলে ওইদিকে মা সবজিগুলো কেটে নিচ্ছিল, আর বাঁধাকপি ছিল আগের। তারপর মাকে ওইদিকে সমস্ত কিছু রেডি করে দিয়ে আমি চলে এসেছিলাম বাজারে, কারণ আমার বরের জন্য একটা গিফট কিনবো। আগের দিন আমাদের বিবাহবার্ষিকী গেছে, তোমরা তো সবাই জানো। তো বিবাহবার্ষিকীর উপলক্ষে বরকে সেরকম কিছু গিফট দিতে পারিনি, কারণ রবিবার ছিল, ভেবেছিলাম সেদিনই দিব, রবিবারে আর কোনো কিছুই দেওয়া হয়নি, দোকানপাট একদমই বন্ধ ছিল। তো সেজন্য কিন্তু আজকে চলে এসেছিলাম বাজার থেকে একটা গিফট কিনেছি। তারপরে গিফট কিনে নিয়ে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে এতবার একটা দুর্ঘটনা শুনে সঙ্গে তো দেখো তারপর বাড়িতে এসেও কোনো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এইভাবে তারপর দিন সকালবেলায় যে স্নান টান করে বসেছিলাম। তো যাই হোক, তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই